একবার এইভাবে এই গরমে বাদাম শরবত করে খেয়ে দেখুন, মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। বেশ ঠান্ডা ঠান্ডা বাদাম শরবত। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে এমন একটা শরবতের রেসিপি নিয়ে এসেছি যেটা খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পেট অনেকক্ষণ ভরা থাকবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তা আমি কিভাবে বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন কিছুটা চীনা বাদাম আমি ভালো করে খোসা ছুলে নিয়েছি। এই দেখুন বাদামগুলো কিন্তু আমি ভিজিয়ে নিয়েছিলাম। এখানে দেখুন কিছুটা খেজুর আমি ভিজিয়ে রেখেছিলাম আর বীজগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন, আর ফুলে কতটা বড় বড় হয়ে গেছে খেজুরগুলো। বন্ধুরা জানেন তো খেজুরের অনেক উপকারিতা আছে। কোলেস্ট্রল কমায়, হার্ট ভালো রাখে, হজম শক্তি বাড়ায়। ভিজিয়ে রাখা বাদামগুলো এখন আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি। ভিজিয়ে রাখা খেজুরগুলোও দিয়ে দিচ্ছি। বাদাম আর খেজুর একসাথে পেস্ট করে নেব। এর মধ্যে আমি 2 হাতা দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকাটা আটকে নিচ্ছি, খুব ভালো করে পেস্ট করে নেব। এখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এই দেখুন বেশ সুন্দর করে কিন্তু পেস্ট করে নিয়ে এসেছি। পেস্ট করা বাদাম আর খেজুরটা আমি একটা কড়াইতে ঢেলে নিচ্ছি। কড়াইটা বসিয়ে নিচ্ছি। খেজুর আর বাদাম পেস্ট করে রেখেছিলাম, এর মধ্যেই আমি দুধটা দিয়ে দিচ্ছি। পেস্ট করা বাদাম আর খেজুর দিয়ে দুধটা খুব ভালো করে জাল দিয়ে নেব। এখন একটু নেড়ে দিচ্ছি। আর দেখুন দুধের কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখুন খুব সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে। এর মধ্যে যেহেতু খেজুর দিয়েছি তাই আমি এর মধ্যে কোনো চিনি মেশাবো না। আপনারা চাইলে এর মধ্যে অল্প করে চিনি মিশিয়ে নিতে পারবেন। দেখুন ঘন করে জাল দিয়ে নিয়েছি। এখন আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। এখন একটু ভালো করে ঠান্ডা করে নেব। এই শরবতটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগবে। এখানে দেখুন আমি 2টো কাচের গ্লাস নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছু বরফ দিয়ে দিচ্ছি। আর এই শরবতটা এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুব ভালো লাগবে। 2টো গ্লাসের মধ্যেই আমি বরফ দিয়ে দিচ্ছি। এই দেখুন খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি কাচের গ্লাসে ঢেলে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এখন ওপর থেকে একটু আমি কাজু বাদাম কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। কাজু বাদাম আপনারা চাইলে এর উপরে পেস্তাও দিতে পারবেন, খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। দেখুন শরবতটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি খেয়ে দেখছি শরবতটা কেমন হয়েছে। দারুণ হয়েছে খেতে, দারুণ। এত সুন্দর লাগছে খেতে, আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।